এই মুহূর্তে আয়করে বড় সড় ছাড়, মধ্যবিত্তের জন্য বড় খবর। বাড়লো আয়করের ছাড়, 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনো কর। আমার সঙ্গে রয়েছেন মানস ঠাকুর, এই মুহূর্তে কর বিশেষজ্ঞ। আমি তার কাছে পরিষ্কারভাবে জানতে চাইব কি মধ্যবিত্তের জন্য সুখবর এই মুহূর্তে। নমস্কার। এই মুহূর্তে যে বাজেট আমরা শুনলাম তাই দেখতে পাচ্ছি যে আমাদের ফাইন্যান্স মিনিস্টার বলেছেন 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড়, ইনকামে ট্যাক্স ছাড়। এটা বছরে 12 লক্ষ টাকা এবং সঙ্গে আছে স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 টাকা পর্যন্ত। তার মানে আমরা 12,75,000 টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দেব না। এটা মধ্যবিত্ত আমাদের প্রায় 32-33% আমাদের টোটাল যে পপুলেশন মধ্যবিত্ত। কত? 20%। মানে 1 লক্ষ টাকা অবধি রোজগার করে ভারতবর্ষে কত লোক আছে? মধ্যবিত্ত যেটা আছে মানে আমাদের ডেফিনেশন সেখানে 31-32%ই বলছে। এনিও এই যে মধ্যবিত্তর একটা নাভিশ্বাস উঠে গেছিল, টাকাটা আমরা কিভাবে চালাবো, মানে প্রত্যেকটা ইন্ডেক্স বেড়ে গেছে। আমাদের খাবার বেড়ে গেছে 12%, যে কোনো ফুড, মানে আর্থিক যোগানটা হাতে টাকা এটা যে কমে গেছিল, মানে সেভিং কোথা থেকে করব, এই যে ব্যাপারটা হয়ে গেছিল সেটা এই 12 লাখ টাকা পর্যন্ত বা 12,75,000 টাকা পর্যন্ত যে ছাড়, এটাতে একটু যেন স্বস্তি যে কিভাবে ট্যাক্স প্ল্যানিং করবে, কিভাবে আমাদের খরচাটাকে অ্যাডজাস্ট করব, তার একটা সুযোগ পেয়ে গেল আমরা যারা মধ্যবিত্ত। আমি আরেকবার নিউজ 18 বাংলার দর্শকদেরকে জানাই, আর্থিক বিল মানে আয়কর বিল আসবে সামনের সপ্তাহে, কিন্তু এই মুহূর্তে যে বাজেট পেশ করলেন তাতে বড় সড় ছাড়ের ঘোষণা করলেন অর্থমন্ত্রী সীতারামন। 12 লক্ষ পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না। স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল 75,000, অর্থাৎ হলো 12,75,000-এর উপরে কোনো আয়কর দিতে হবে না। এই মুহূর্তে যেটা আমরা বারবার আলোচনা করছিলাম যে আর্থিক যোগান, মধ্যবিত্ত চাইছিল হাতে টাকা আসুক, সেখান থেকে খরচ করবে এবং সেখান থেকে প্ল্যানিং হবে, বিভিন্ন সঞ্চয় আমানত। সেখানে বিশেষজ্ঞরা কি বলছেন আরো একবার জেনে নেব। তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর, মধ্যবিত্তের আয়করে বড় সড় ছাড়, বাড়লো 12 লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড়। আমি প্রসেনজিতের তার কাছে আসবো। অয়ন, থ্যাংক ইউ। আমি যেরকম মানুষবাবু বললেন যে 12 লাখ অবধি ছাড় পাওয়া গেছে, প্লাস 50 থেকে 75,000-এর স্ট্যান্ডার্ড ডিডাকশনটাও বেড়েছে, যেটা ছিল ওখান থেকে বেড়ে 25,000 আমরা পেয়েছি। সো রাফলি আমরা যদি ধরি তাহলে 4,75,000 মতো আমরা এক্সেস পেলাম আজকের দিনে। কিন্তু ডেভিল ইজ ইন দ্য ডিটেল। যতক্ষণ না টোটাল ইনকাম ট্যাক্স পেপারটা পেশ হচ্ছে, যতক্ষণ না টেবিল হচ্ছে, যেরকম আমরা আগে ডিসঅ্যাপয়েন্টমেন্টটা দেখেছি, হোপফুলি হয়তো এবার ওই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা হবে না। সেকেন্ড হচ্ছে গিয়ে যে আমরা যদিও দেখছি যে মানে এখনো পর্যন্ত বিস্তারিত যে ট্যাক্সের স্ল্যাব, সেই স্ল্যাবটা যতক্ষণ না আসছে ততক্ষণ কি আমরা স্বস্তি নিতে পারছি না? ততক্ষণ আমি তো স্বস্তি নিতে পারছি না, বাকিরা যা বলুক। কিন্তু আমার এক্সপিরিয়েন্স ইন দ্য লাস্ট 6 ইয়ার্স, 2019 থেকে যদি আমি শুরু করি, তাহলে কিন্তু ডিটেলসে যখন জিনিসটা আসে ওখানে কিন্তু একখানা স্কোপ ফর ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকে। বাট বি দ্যাট অ্যাজ ইট মে, আমি আজকের দিনে দাঁড়িয়ে বলছি যে হ্যাঁ, যদি 5 লাখ টাকা যদি আমাদের বাড়ে আর যদি আমাদের মধ্যে একটু যদি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়, তাও একখানা এক্সপেকটেশনের থেকে কিন্তু বেশি এসছে। সেকেন্ড হচ্ছে গিয়ে যে ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গাটা কোথায়। ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা হচ্ছে গিয়ে যে আমাদের ইন্টারেস্ট ইনকাম, আমাদের ক্যাপিটাল গেইনসের স্ল্যাব, এই ইনকাম ট্যাক্সের স্ল্যাব, এইগুলো যতক্ষণ না আমরা কমাতে পারছি, যতক্ষণ না আমরা সিম্পলিফাই করতে পারছি। আমাদের মনে রাখতে হবে এককালে কিন্তু আমাদের 3খানা স্ল্যাব ছিল, আজকে আমাদের 7টা না 8টা স্ল্যাব আছে। হ্যাঁ, 7টা স্ল্যাব আছে। সো আমাদের যে সিম্পলিফিকেশনের প্রসেস থেকে আমাদের যে কমপ্লেক্সিটির জায়গায় গিয়ে পৌঁছেছিল, আমরা যদি উল্টো দিকে যদি আবার যেতে চাই তাহলে আমাদের হয়তো 7 দিন। এবং তাই নয়, ষাটোর্ধ্বদের ক্ষেত্রেও স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ বৃদ্ধি হয়েছে। মধ্যবিত্তদের কর সুরক্ষা তো হলোই, এই রক্ষা হলো, আয়কর ছাড় হলো বিপুল পরিমাণে। 5 লক্ষ টাকা পর্যন্ত বাড়লো আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা, যেটা বারবার সাধারণ মানুষ বাজেটের আগে আমরা বিভিন্ন জেলা শহর থেকে তারা চাইছিলেন যে আয়কর
কমুক, আয়করের ঊর্ধ্বসীমা বাড়ানো হোক, সেই ঊর্ধ্বসীমা 12 লক্ষ পর্যন্ত বাড়ানো হলো, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা আগের বছর ছিল 75,000, 12,75,000 সেই টোটাল আয়কর শূন্য, কোনো কর দিতে হবে না চাকুরিজীবীদের 12,75,000 টাকা পর্যন্ত। এটা নিয়ে আমরা আলোচনা করব, কারণ মধ্যবিত্ত তারা এই আয়করের দিকেই, গোটা বাজেটে আয়করের দিকেই তাকিয়ে থাকেন। সেই আয়করে এই রকম বড় সড়ো ছাড় বোধহয় সাম্প্রতিক অতীতে আমরা দেখিনি। সুমনদা, দেখুন, যেগুলো এই বাজেটের, যেখানে প্রসেনজিৎ দা বা মানসবাবু শেষ করলেন সেখান থেকেই ধরি, এই বাজেটের প্লাস পয়েন্ট কী কী? এখন অবধি প্লাস পয়েন্ট একটা হচ্ছে 12 লাখ পর্যন্ত কোনো ঊর্ধ্বসীমায় কোনো ট্যাক্স নেই, তফসিলি মহিলাদের জন্য ঋণদানের সুবিধে, বয়স্ক লোকদের জন্য ছাড়, অ্যান্ড হুইচ ইজ বিগ, যেটাতে কংগ্রেসের হ্যাপি হওয়া উচিত, যে গিগ ওয়ার্কার্সদের 1 কোটির জন্য স্পেশাল পোর্টাল। দিস ইজ দ্য 4 পয়েন্টস, গুড পয়েন্ট। বাট অ্যাজ এ বেঙ্গলি আমি বলবো বাজেটটা মাঝে মাঝে আমার সন্দেহ ছিল বিহারের কিনা। ফুড প্রসেসিং সংক্রান্ত ইনস্টিটিউট, মাখানা বোর্ড, পাটনা আইআইটিতে আসন বৃদ্ধি, গ্রিনফিল্ড এয়ারপোর্ট প্রজেক্ট, এবং ট্যুরিজমে যেটা কেউ খেয়াল করেনি বুদ্ধ সার্কিট, একদম, হুইচ ইজ অ্যাকচুয়ালি বিহার। সো বিহারে ইলেকশন আছে। It's a political budget. There is nothing wrong in it, political budget. এই বাজেটটা কতটা বিহারের দিকে তাকিয়ে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং অবশ্যই মধ্যবিত্তদের জন্য কর ছাড়টাও দিল্লি নির্বাচনের ঠিক আগে এলো। সো ইটস এ ভেরি পলিটিক্যাল বাজেট। কিন্তু আবার আমি বলবো, যেটা প্রসেনজিৎ বাবু বলছিলেন, উই মাস্ট রিমেম্বার যে এই বাজেটটা কোনো বিপ্লবী বাজেট না, এটা আসলে একটা ওই যাকে বলে মিলিজুলি সমাজতান্ত্রিক বাজেট, যেটা মানে নরেন্দ্র মোদীর কাছ থেকে লোকে যেটা এক্সপেক্ট করেছিল। নাথিং বিগ। না মানুষদা, নিশ্চয়ই বিগ নয়, কিন্তু মধ্যবিত্তের জন্য বিগ কিনা আমি আবার বলছি। একদম, আমি কারণ এই বাংলার ক্ষেত্রেও আমি যদি দেখি চাকুরিজীবী তারা তো অনেকটা স্বস্তি পাবেন। আজকে দিনভর আজকে আলোচনা চলছিল জিনিসপত্রের দাম বেড়েছে, ওষুধের দাম বাড়ছে, সেখান থেকে স্বস্তি চাইছিলেন মধ্যবিত্ত। একদম এটা ঠিক যে স্বস্তি তো পাবেই, কারণটা হচ্ছে হাতে টাকা দরকার, টাকা না হলে মানে আমরা বলি যে মানি ফ্লো, যে ইকোনমিক্সেই বলা আছে ফ্লো অফ মানি দরকার, হাতে টাকা না এলে আমি আরও জায়গায় দিতে পারবো না। এটা যদি আমরা যদি 1 লক্ষ টাকা 50,000 টাকাও রাখতে পারি, সেই টাকাটা আমরা কোথায় রাখবো, কিভাবে রাখবো প্ল্যান করতে পারবো। এই টাকাটা যদি আমাদের মধ্যবিত্তদের মধ্যে ঘুরতে পারে, সেটা একটা বিরাট ফ্লো জিডিপিতে ইম্প্যাক্ট ফেলবে, এবং জিডিপিতে ইম্প্যাক্ট ফেলাটাই সবচেয়ে জরুরি, কারণ জিডিপি যদি ফল করে সেটা কিন্তু আমরা অনেক পিছিয়ে যাব। কিন্তু এই ক্ষেত্রে প্রসেনজিৎ দা, যে আমরা কোথায় রাখবো, কিভাবে রাখবো, এখানেই কি বড় ধাক্কা হলো বিমার ক্ষেত্রে এফডিআই 100% করে দেওয়া? দেখো, এখানে কিন্তু উনি একটা ক্ল্যারিফিকেশন দিয়েছেন যে যেই অর্গানাইজেশন, বিমা অর্গানাইজেশন যাদের 100% এনেবল করা যাবে, ওদের কিন্তু ওদের যে প্রিমিয়ামটা যা কালেক্ট করবে ওটা কিন্তু টোটাল ইন্ডিয়ান পেপারে ইনভেস্ট করতে হবে। নাও ইন্ডিয়ান পেপারে ইনভেস্ট করা মানে হচ্ছে যে গভর্নমেন্ট একদিক থেকে বলছে যে আমি বেশি গভর্নমেন্ট পেপারে ইনভেস্ট করাতে চাই, জিসেক গভর্নমেন্ট সিকিউরিটির মধ্যে ইনভেস্ট করাতে চাই। কিন্তু মুশকিল হচ্ছে গিয়ে যে 4-5খানা জিসেক ছাড়া, মানে যখন আমরা ট্রানজ্যাকশন করি জিসেকে, 4-5খানা জিসেকের ছাড়া ওরকমভাবে লিকুইডিটি নেই। তো গভর্নমেন্ট উল্টো হাতে বলছে যে তুমি একটা ফোর্সড লিকুইডিটি, ফোর্সড লেন্ডিং ইনটু গভর্নমেন্ট সিকিউরিটিজ করো। এইটা কটা বিমা অর্গানাইজেশন করতে রাজি হবে সেইটা নিয়ে কিন্তু ডাউট আছে। তো এক্ষুনি আমাদের ওটা নিয়ে লাফালাফি করার কোনো মানে হয় না। আমি আবার আসবো এই বিমায় আসবো, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে পজিটিভ পয়েন্ট হচ্ছে দুটো। একটা হচ্ছে যে 12 লক্ষ টাকা ছাড়, আর দ্বিতীয়টা হচ্ছে গিগ। দেখো, এখন তো এই বিভিন্ন অ্যাপের জন্য গিগ ওয়ার্কার প্রচুর, রাহুল গান্ধী বারবার এই দাবিটা তুলছিলেন, সেইটার একটা সুরাহা এই বাজেটে আছে। এটা একটা পরিষ্কার এই দুটো বড় পয়েন্ট। এই দুটো বড় পয়েন্ট ছাড়া, যেটা প্রসেনজিৎদার প্রবীণদের জন্য বড় পয়েন্ট, 40 থেকে 1 লাখ, ঠিক আছে, কিন্তু যেটা প্রসেনজিৎদার বড় পয়েন্ট, প্রসেনজিৎদার 40,000 থেকে বড়, প্রসেনজিৎদার বড় পয়েন্ট, শিল্পপতিরা তারা কিন্তু খুব উৎসাহী হওয়ার মতো কিছু বাজেটে নেই। প্রবীণদের জন্য টিডিএস এ স্ট্যান্ডার্ড ডিডাকশনে 1 লক্ষ পর্যন্ত ছাড়, অন্যদিকে টিডিএস এ নরমালি 6 লক্ষ পর্যন্ত ছাড়। আয় করে ঊর্ধ্বসীমা আবার বলছি 12 লক্ষ করা হলো, 5 লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া হলো। সুমন্ত, আমি এই ক্ষেত্রে বলি, তুমি যেটা বলছিলে কিছুক্ষণ আগে, সত্যি 1 লক্ষ। নির্মলা সীতারামন কি বলছেন একবার দেখাবো।
personal income tax reforms with special focus on middle class. I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. In the new tax regime, I propose to revise tax rate structures as follows. 0 to 4 lakh rupees nil, 4.8 lakh rupees to 4 to 8 lakh rupees 5%, 8 to 12 lakh rupees 10%, 12 to 16 lakh rupees 15%, 16 to 20 lakh rupees 20%, 20 to 24 lakh rupees 25%, and above 24 lakh rupees 30%.